ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমআর ডিজিটাল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, একটু স্কিপ না করে। একেবারে নতুন ভিডিও, নতুনভাবে নতুন চমক। চলো পুরো ভিডিওর সাথে থাকো। তো আমরা আবার চলেছি দুজনে, সুরজিৎ আর আমি। অনেক লেটে বেরিয়েছি, যাচ্ছি আমরা ঘোরাঘুরি দেখতে। চলো সাথে থাকো। পাওয়া যাবে বলে মনে হয় না, ভাই বলছে যে পাওয়া যাবে বলে মনে হয় না, কেন অনেক লেটে বেরিয়েছি। চলো সাথে থাকো, তবু চেষ্টা করছি দেখানো। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম মায়ের মন্দিরে। দেখতেই পাচ্ছ একটা বড় মন্দির, আর খুব সুন্দর মন্দিরটা। প্রথমে তোমাদেরকে মাকে দর্শন করানো। মাকে বলতে মা মনসা মন্দির দেখতে পাচ্ছ, খুব বড় আকারের মন্দির। আর এই মন্দিরের গায়ে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। আর মন্দিরটা রয়েছে একটি বড় বটগাছের তলাতে। তো এখানে প্রতিটি বছর এই সময় মোটামুটি এই মেলাটা হয়। আর মেলা উপলক্ষে যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয় না, তো সেই মেলা এখানে শুরু হয়েছে। এখন আমি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ যেখানে ঘোড়া ছুট হচ্ছে, এই যে এই দিকটায়। তো প্রচুর লোক জমেছে, আর প্রচুর বড় মাঠ, এটা অনেক বড় মাঠ। তো দেখতেই পাবে না যে ঘোড়া কোথায় থেকে কোথায় ছুটছে। পুরো মেলাটা তবু আমি দেখাবার চেষ্টা করছি, পুরো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। তো শুধুই তো কথাই বলে যাচ্ছি। চলো, যেখানে ঘোড়া মোটামুটি রয়েছে, যেখান থেকে ছাড়া হবে ওখানেই যাব। তো আমি ফাইনালি এসে গেছি কাছাকাছি, আর তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে এদিকটায় রয়েছে ঘোড়াগুলো, আমি ওখানেই যাব। আমিও অনেক দিন পরে এলাম এখানে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত ঘোড়া, প্রচুর ঘোড়া এসছে এখানটায়। একেবারে মানে কি বলো, লোকে প্রচুর ভিড় করেছে। আর এখানে 20 থেকে 30টার বেশি ঘোড়া হবে, দেখতেই পাচ্ছ। সবাই বলাবলি করছে যে 30-35টা ঘোড়া এসছে। তো আমার তো গোনার টাইম নেই, আর অনেক লেটে এসেছি, তোমাদের আস্তে আস্তে বলেছিলাম। দেখতে পাচ্ছ ঘোড়া খুবই ভালো লাগছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই প্রথম ফার্স্ট টাইম আমি একদম অন্যরকম ভিডিও নিয়ে এলাম, যা তোমাদের কাছে তুলে ধরার জন্য আমি সবসময় বলি গ্রামের কিছু না কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর ঘোড়াগুলো দেখতে পাচ্ছ সবারই উঠে গেছে। আর আমারও খুব ভয় লাগছে, কখনো যেহেতু পিছন দিক দিয়ে এসে ধাক্কা ধুক্কি মেরে যায়। সবাই কিন্তু পালিয়ে যাচ্ছে, এদিক ওদিক পালাচ্ছে। আর আমি অনেকটা সাইডেই রয়েছি, দেখতে পাচ্ছ। অনেক দূর থেকে করছি, কারণ আমারও খুব ভয় লাগছে। শুনেছি যে ঘোড়া দৌড় এদিক ওদিক থেকে ছুটে এসে ধাক্কাধুক্কি মেরে দেয়। তো এখন ছাড়বে। তো স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছে এদিকটায়। তো এখানেই মোটামুটি সবাই যারা ঘোড়া আর কি নিয়ে এসছে, তারা ঘোড়াগুলোকে নিয়ে সবাই নিয়ে এদিক ওদিক করছে। টাইম মতন হলেই ওরা ছেড়ে দেবে। এই দেখতে পাচ্ছ বিশাল আকারের মাঠ এখানে। আর যে যেদিক দিয়ে পাচ্ছে ছুটে আসছে, দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়ভাট্টা। এখানে ঘোড়া দিয়ে সবাই দেখতে পাচ্ছ, ঘোড়া মোটামুটি নিয়ে সবাই এদিক ওদিক করছে, প্ল্যানিংয়ে রয়েছে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ঘোড়া ছেড়ে দিয়েছে, প্রচণ্ড বেগে ছুটছে। আর কে কোন দিকে পালাচ্ছে তার কোনো ঠিক নেই, কারণ ঘোড়া কোন দিকে যে দৌড় মারবে আর কোন বেগে যে ছুটে এসে কার কোথায় ধাক্কা মারবে, কারণ বিপদ এনি টাইম ঘটতে পারে। তো আমি অনেক দূরে দাঁড়িয়ে রয়েছি, আর এই সময় সুরজিৎ একজনের সঙ্গে কথা বলছিল। তো ও কোথায় চলে গেছে, তো আমিও ছুটছি, দেখতে পাচ্ছ তো প্রচণ্ড পরিমাণে ছুটছি। প্রচুর লোক ছুটেছে, দেখো ঘোড়ার সাথে সাথে মানুষ কেমন ছুটেছে, দেখো ঘোড়া দেখার জন্যে। যেমন ঘোড়া ছুটছে তেমন মানুষও ছুটছে, দেখে নাও। আর সুরজিৎ যে কোথায় চলে গেল দেখতে পাচ্ছি না। তো তোমাদেরকে মেলাটা দেখাতে হবে, এই কারণে আমি ছুটে ছুটে এদিক ওদিক যাচ্ছি, কারণ না হলে দেখাতে পারবো না পুরো ঘোড়া ছুটটা। ঘোড়া ছুটে এখানেই আসছে। আর চলো আরও আমি দেখাবো এদিক ওদিক গিয়ে। প্রচণ্ড পরিমাণে বেগে ছুটছে ঘোড়া, দেখতে পাচ্ছে একদম দেখাই যাচ্ছে না, অনেক বড় মাঠ। তো এখন আর এখানে থাকবো না, ওদিকটা চলে যাবো ফাঁকা জায়গা, যেখানটা ঘোড়া ছুটে আসছে যাচ্ছে। আর এখানটা তো সেন্টার, এখান থেকে আসছে, অনেকটা দেখালো। তো ওদিকটা চলে যাবো, মাঠের যেদিক থেকে ছুটে ছুটে আসছে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ প্রচুর চাষবাস রয়েছে এখানটায়, নানান রকম সবজি চাষ। পুরো সব জায়গায় যেদিকে যাবে দেখতে পাবে। তো এই চাষবাস প্রচুর নষ্ট হয়ে যায় ঘোড়া দৌড়ে, অনেক সময় ক্ষেতের মধ্যে দিয়েও চলে যাচ্ছে।
আর প্রচুর লোক দেখছো এরিয়া ধরে, প্রচুর এদিক ওদিক সব দিকে প্রচুর লোক রয়েছে। কুমড়ো চাষ, নানা রকম সবজি চাষ হয়েছে। তো যেখান থেকে ঘোড়ার নিশানা রয়েছে, নিশানাগুলো একটু দেখো কোথায় থেকে চলছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখতে হচ্ছে আমি তো মাঠের মধ্যেখানে রয়েছে, আর ঘোড়াগুলো যাচ্ছে একদম অনেক দূর দিয়ে। দেখতে হচ্ছে বাগানের কোল দিয়ে ওই যে ছুটেছে, হালকা হালকা দেখা যাচ্ছে, একদম আপচা আপচা। তো বন্ধুরা আমি যতটা পারি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আর দেখাবার চেষ্টা করছি। চলো পুরো ভিডিওর সাথে থাকো। তো বন্ধুরা দেখতে হচ্ছে অনেক দূর দিয়ে মোটামুটি ঘোড়াগুলো ছুটে আসছে, মানে দুর্গাপুরের যে রেল লাইন রয়েছে রেলের কোল ধরে ছুটে আসছে। আর আমি তো মাঠের মধ্যেখানে রয়েছি, দেখতে হচ্ছে সবজি। আর এই সবজি চাষও অনেক সময় প্রচুর নষ্ট হয়ে যায়, ঘোড়া কখন যে কোন দিক দিয়ে দৌড়ে চলে আসে। আর চলো বন্ধুরা আমি পুরো ভিডিও তোমাদেরকে ঘুরে দেখাবো, সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। এখন আমি যাব যেখানে ঘোড়া ছাড়ছে, যে নিশানা দিয়ে যাচ্ছে সেই নিশানার কাছে যাব, আর পুরো ভিডিও সম্পূর্ণটা আমি তোমাদেরকে বলছি তুলে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোড়া অনেক দূর দিয়ে ছুটছে, আর চতুর্দিকে দেখতে পাচ্ছ প্রচুর লোক এদিক ওদিক দাঁড়িয়ে রয়েছে। আর আমি তো মাঠের মধ্যখান দিয়ে যাচ্ছি, তোমাদেরকে বারে বারে বলছি। দেখতে পাচ্ছ কত সবজি চাষ হয়েছে, আর ঘোড়া কখন যে কোন দিক দিয়ে বেগ মেরে যে ছুটে আসে, এই কুমড়ো টুমড়ো সব পুরো নষ্ট করে একদম প্রচুর চাষিদের ক্ষতি হয়ে যায়। কিন্তু তার সত্ত্বেও গ্রামের লোকেদের মানে একটা আনন্দ উৎসব, এই ঘোড়া দৌড় খুবই কম দেখা যায় এই দুর্গাপুরের মধ্যেই, মানে বারুইপুরের শাখা এটা। তো এখানে এই দুর্গাপুরে প্রতি বছর প্রচুর ঘোড়া আসে, এবছরও 30 থেকে 40টা ঘোড়া এসছে। আর দেখতে পাচ্ছি এই ধান ফান প্রচুর, মানে এসব নষ্ট হয়ে যায় প্রায় সব জায়গায়। ঘোড়া যে কোথায় থেকে ছুটে আসে তার কোনো ঠিক থাকে না। তো বন্ধুরা আমি এই ধান ফান জঙ্গল সব ভেঙে আমি যাচ্ছি একদম যেখান দিয়ে ঘোড়ার নিশানা, মানে যে রাউন্ড থাকে না সেই রাউন্ডের কাছে যাচ্ছি। তো পুরোটা আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। চলো বন্ধুরা, প্রচণ্ড গরম হচ্ছে, দেখতে পাচ্ছ ঘাম ঝরছে। আর আমি একটু ফাঁকা জায়গায় চলে এসেছি, কারণ কেন বলো তো, নাহলে ঘোড়া ছুটটা দেখাতে পারবো না। কেন ওই ভিড়ের মধ্যে প্রচণ্ড গতিতে ঘোড়াগুলো ছুটছে, আর আমি ওই ফাঁক দিয়ে মোটামুটি যেটা দিয়ে ছুটছে ঘোড়া পাশ দিয়ে দেখাবার চেষ্টা করছি। চলো ভিডিওর সাথে থাকো। তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি, বলেছিলাম না তোমাদেরকে দেখাবো যে ঘোড়ার নিশানাগুলো যে রাউন্ড করে দেওয়া হয়েছে, মানে এই রাউন্ড দিয়ে। আর এটা দুর্গাপুরের স্টেশনের যে রেল লাইন রয়েছে, তো রেলের পোল দিয়ে আর মাঠের যে রাউন্ড রয়েছে টোটাল, সেই রাউন্ড দিয়ে আমি যতটা পারি আমি তুলে ধরার চেষ্টা করছি, দেখাবার চেষ্টা করছি। এই যে নিশানা দেখতে হচ্ছে লাল লাল পতাকা দিয়ে হচ্ছে দাঁড় করানো রয়েছে লাঠি দিয়ে। তো এই পাশ দিয়েই ঘোড়াগুলো দৌড়াবে, চলো দেখতে থাকো। তো এই টাওয়ারের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে দেখো মোটামুটি এদিক থেকে যাবে। আর ওদিকে ভিড়, তো সেই জন্য মেলার মধ্যে থাকলাম না, একটু বাইরের দিকে চলে আসলাম। এখান থেকে দেখাবো, দেখতে থাকো, ঠিক আছে? চেষ্টা করছি, ঘোড়া ছেড়ে দিয়েছে, আসছে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো ঘোড়া, আবার এই 4-5টা আরও আসছে। তো দুটো ঘোড়া অনেক লেটে আসছে, দেখতে পাচ্ছ এই যে অনেক পরে যাচ্ছে, অনেক লেট করে ফেলেছে। চলো, আর পুরো ঘোড়াটা তো দেখলে চলো আরও অন্য সাইডে দেখাতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম না যে রেলের পোল দিয়ে ছুটছে, তো প্রতি বছরই এই দেখতে পাচ্ছ ট্রেন এসে গেছে। তো প্রতি বছরই এই সময় ট্রেন আর ঘোড়া একই সাথেই ছোটে দেখা যায়, কিন্তু এবছর একটু টাইমটা উল্টোপাল্টা হয়ে গেছে। তো অন্য অন্য বছর দেখেছি ট্রেনও এদিক দিয়ে আসে আর সেই টাইমে ঘোড়াটাও ছাড়ায়, তো এবছর একটু আগে পিছু হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি একদম রেল লাইনের কোলে চলে এসেছি, আর পাশ থেকে ঘোড়ায় ছুটে গেল, দেখতে পাচ্ছ। সব লোক আবার নিচে নেমে গেছে, কিন্তু ঘোড়াটা মিস হয়ে গেছে, ভালোই লাগছে। একদিকে ঘোড়া ছুট হচ্ছে মাঠে, আর একদিকে ট্রেন, খুব সুন্দর পরিবেশ লাগছে, বিউটিফুল। তো দেখতেই পাচ্ছ এই যে ট্রেন প্রায় শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে হয়েছে নিশানার কাছে। তো এইখান থেকে ঘোড়া ছুটবে। তো আমি নিশানার কাছে দাঁড়িয়ে আছি, মানে এখান থেকেই ঘোড়া ছুটবে। আর বলতে বলতে এই দেখো ঘোড়া এসে গেছে, দেখতে পাচ্ছ এখান থেকে এই সাদা কালো ঘোড়া ছুটেছে। আর
প্রচুর ঘোড়া এখন আসবে, এই যে আরও আসছে, দেখতে পাচ্ছ পরপর ঘোড়া ছুটেই চলেছে। আর রেল লাইনের কোল দিয়েই যাচ্ছে। এখন আমি কিন্তু অনেক দূরে রয়েছি, মেলা থেকে অনেক দূর। দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে প্রচুর লোক, মানে সব দিকে এরিয়ার লোক এসে একদম জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে ঘোড়া ছুট দেখার জন্য। প্রতি বছর এই আনন্দ উপভোগ করে সবাই। আর আমি তোমাদের জন্যে এই ভিডিওটা তুলে ধরলাম, বলেছিলাম যে তোমাদেরকে গ্রামের সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। এখন আমি চলে এসেছি স্টার্টিং পয়েন্টের কাছে, দেখতেই পাচ্ছ প্রায় কাছাকাছি এসে গেছি। আর মানে দেখতে পাচ্ছই তো ঘোড়া, মানে আমি কীভাবে যে তোমাদেরকে দেখাবো ঠিক ভেবেই পাচ্ছি না। তো যতটাই পাচ্ছি আমি ক্যামেরা বন্দি করছি আর তোমাদের দেখাবার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো মাঠে থেকে অনেকটা দূর চলে গেছিলাম, তো দেখতে পাচ্ছ একদম মেলার কাছাকাছি আমি চলে এসেছি। কাছাকাছি নাই তবুও অনেকটা দূর। আর কখন যে সন্ধ্যা হয়ে এসছে, মানে সন্ধ্যা লেগে গেছে, দেখতে পাচ্ছ সব দিকে আঁধার লেগে গেছে, মোটামুটি অন্ধকার হয়ে আসছে। তো চলো এখন আমি মেলার কাছেই যাব, যেখানে ঘোড়া ছুটে আসছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, ওখানে যাব। ফাইনালি আমি চলে এসেছি যেখানে ঘোড়া দৌড়ে আসছে। 2 রাউন্ড হয়ে গেছে, এটা লাস্ট রাউন্ড। তো এখানে ফার্স্ট সেকেন্ড বলতে চলে এসেছে, একটা ঘোড়া দেখতে পাচ্ছে, এটাই ফার্স্ট। তো পিছনে অনেক করে রয়েছে। চলো আমি মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো বন্ধুরা পুরো ঘোড়া ছুটটাই দেখালাম, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া পর্যন্ত মোটামুটি এসে গেছি। তো এখন ভিড় থেকে আমি একটু বাইরের দিকে চলে এসেছি, বুঝতে পারছো ফাঁকা জায়গা দাঁড়িয়ে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এখন দেখতে পাচ্ছি আমি একটি মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি, মানে এখানে রাতে গাজন যাত্রা বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হয়। তো আমি এখন সুরজিৎকে খুঁজো, সুরজিৎ যত সম্ভব মন্দিরের দিকে আছে। তো ওই যে মন্দির ওদিকটায় চলে যাবো যেখানে মনসা পুজো হচ্ছে, চলো। এখান থেকে কানেকশনের সমস্যা হচ্ছে, ওই মাইক্রোফোনটি আমাদের মন্দিরের সামনে সাইকেল এবং বাইকগুলো সরিয়ে নেবে। মন্দিরের পাশে যে সমস্ত সাইকেল চালক এবং বাইক চালক ভাইরা সাইকেল এবং বাইক রেখেছে আপনাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। এর মধ্যেই আপনারা মন্দিরের পাশে যে সাইকেল এবং বাইকগুলো নিয়ে যাবেন। আমাদের মন্দিরের সামনে ধীরে ধীরে খাওয়া নামছে। তো সুরজিৎকে তো এখানে দেখতেই পাচ্ছি না, দেখলাম মন্দিরের চারপাশটায় ঘুরলাম, ঘুরে দেখতেও পেলাম না। তো ভাবলাম শেষবারের মতন মাকে তোমাদেরকে একবার দর্শন করায়। আর এই দেখতে পাচ্ছ মা মনসার যে গাছ থাকে না, মনসা গাছ, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তো এর পিছন দিকটা আবার মনসা যাত্রা হচ্ছে, দেখতে পাচ্ছ লোকজন দাঁড়িয়ে আছে। তো চলো দেখি সুরজিৎ কোথায় আছে, অনেকক্ষণ ওর সঙ্গে দেখা হয় না। এখন মেলার ভিতরে ঢুকবো, যদি ওখানে ওর সঙ্গে দেখা হয়ে যায়। মেলার মধ্যে তো চলে এলাম, কিন্তু ও যে কোথায় আছে এত লোকের মধ্যে, কোথায় খুঁজো, বাধ্য হয়ে হয়তো ওকে ফোন করতে হবে। তো চলো দেখি কোথায় ও রয়েছে, একটু খোঁজাখুঁজি করি, নিশ্চয়ই পেয়ে যাব। ফোন রয়েছে, কোনো অসুবিধা নেই, ওকে খুঁজে নিতে হবে। তো যাই হোক আমি পুরো মেলার মধ্যে ঘুরছি আর ওকে খুঁজছি। তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকো। আর এই যে সুরজিৎকে পেয়ে গেছি, আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। আর ও দেখো এখানে দিব্যি দাঁড়িয়ে কারেন্টের নাগরদোলা চড়া দেখছে। তো যাই হোক ওকে পেয়ে গেলাম। আর এই যে মেলার মধ্যে ঘুরছি, দেখছো চতুর্দিকে প্রচণ্ড ভিড়, কত রকম দোকান বসেছে। আরও দেখো কেমন দেখছে, দেখো বিরিয়ানি থেকে একভাবে দেখছে। আমি বলছি আরে সুরজিৎ খাবি, বলছে না খাবো না, মেলার মধ্যে এসব খাবো না। তো যাই হোক তোমরা যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর চ্যানেলের সাথে বরাবরই সর্বদাই যুক্ত থাকবে। চলো আরও একটু ঘুরি, মেলাটা সম্পূর্ণ ঘুরে তোমাদেরকে দেখায়।
প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। MR ডিজিটাল স্টোরি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।